আজকে যেহেতু মঙ্গলবার, তাই কালকের থেকে ভেবে রেখেছিলাম আজকে সমস্ত কিছু নিরামিষই রান্না করব। তার জন্য কর্তামশাইকে কালকেই বলেছিলাম অফিস থেকে আসার সময় পনিরটা নিয়ে আসতে। আসলে প্যাকেটের কেনা পনির আমরা কেউই পছন্দ করি না। আমাদের এখানে একটা দোকান আছে যেখানে এরকম খোলা পনির বিক্রি হয়। আর আমরা যেই পনিরটা আনি সেটা হচ্ছে ওই মালাই পনির, ভীষণ স্বাদ খেতে। তাই একটু বেশি করেই আনা হয় সব সময়। পনিরটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুটা হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এবার সেই আলুটা ভাজা হয়ে যাওয়ার পর মাঝখানটা একটু ফাঁকা করে তার মধ্যে একদম পাতলা করে কেটে রেখেছিলাম আদা, তার সাথে লঙ্কা, অল্প একটু কাসুরি মেথি আর দিয়েছিলাম ধনেপাতা কুচি। সেই সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নিয়ে আবারও সবগুলোকে একসাথে মিলিয়ে দিয়েছি। একটা মশলা তৈরি করেছিলাম যেখানে 2টো টমেটো, অল্প একটু আদা আর অল্প একটু লঙ্কা দিয়েছি। এবার সেই মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প, তার সাথে সামান্য একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। কালকে যখন পনিরটা নিয়ে এসেছিল তখনই কর্তামশাই বলেছিল আজকে একটু মটর পনির বানাতে, তাই সেটাই তৈরি করছি। একবারে পনিরের সাথেই ফ্রোজেন বেশ একটা বড় মটরশুঁটির প্যাকেটও এনেছিল। তাই ভাবলাম যখন দুটোই এনেছে তাহলে সত্যি আজকে মটর পনির করাই। আর যেহেতু মটর পনিরটা একদম নিরামিষ হয় আর খেতেও দুর্দান্ত লাগে, তাই আমি একটু বেশি করেই করে দিচ্ছি। একবারে কর্তামশাইয়ের অফিসেও হয়ে যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর অন্যদিকে তৈরি করেছিলাম সেই ফুলকপির পাতা আর ফুলকপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। তার সাথে সমস্ত সবজি দিয়েছিলাম, যেরকম আলু, গাজর, পটল, বেগুন, তারপর তোমার মিষ্টি কুমড়ো, সমস্ত কিছু দিয়ে সবজিটা করেছিলাম। আর পনিরটাতে মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর সেই যে ফ্রোজেন মটরশুঁটি ছিল সেটা দিয়েছিলাম। আবারও সমস্ত কিছু ভালো মতো নাড়িয়ে মোটামুটি ধরে নাও 3 থেকে 4 চামচের মতো আমি এখানে বেসন ব্যবহার করি। এই পনিরে কিন্তু এরকমভাবে বেসনটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। আমি তো নর্মালি কাঁচা সেই বেসনটাই ব্যবহার করেছি। তোমরা যদি পারো তাহলে অল্প একটু ড্রাই রোস্ট করে বেসনটা তারপরে ব্যবহার করতে পারো। এবার বেশ খানিকটা জল দিয়েছিলাম, একটু ঝোলটা বেশি রাখবো তো, তাই জলটা দিয়ে মোটামুটি যে ভাজা পনিরগুলো ছিল সমস্ত কিছু দিয়ে একটু গামাখা হলে পরিমাণ মতো একটু চিনি দিয়েছিলাম আর বেশ খানিকটা সেই যে কাসুরি মেথি হয় সেটাও দিয়েছি। কোনো রকম গরম মশলা গুঁড়ো, ঘি কিচ্ছু ব্যবহার করবে না। সব শেষে অল্প একটু ধনেপাতা যদি থাকে তাহলে ধনেপাতাটা দিতে পারো। এই সবজিটা না সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে জানো, তাই আজকে এটাই তৈরি করলাম নিরামিষ হিসাবে।